অসত্যমেন সুবিরূঢ়মূলম। তীব্র বৈরাগ্য দ্বারা এই সংসার থেকে বেরোতে হবে, নিজে বৈরাগ্য অবলম্বন করে, আর না হলে বাড়ির লোকের ধাক্কা খেয়ে বেরোতে হবে, তবে কিছুটা উপলব্ধি হবে। এখনই বুঝলাম ছেলে মেয়ে কারো নয়। বোঝাটা দেরি হয়ে গেল না, অনেক একটু দেরি হয়ে গেল না, অনেক বোঝাটা অনেক অনেক দেখা যায়। একটা ভিডিও ক্লিপ দেখছিলাম ফেসবুকে, ঘাটতে ঘাটতে একটা এসছে, একটা লোক ছেলে চাকরি পেয়েছে, আর এটা ও চাকরিওয়ালা মেয়েও নিয়ে এসে বিয়ে করেছে। এখন এই ভদ্র মহিলা, এই বড় মাস্টার ছিলেন, মানে হেড টিচার ছিলেন, হেড মিস্ট্রেস, এখন রিটায়ার্ড হয়ে গেছে। এবার ছোট্ট একটা নাতনিকে গল্প শোনাচ্ছে। ঠাকুমা দিদিমার গল্পের মাধ্যমে তাদেরকে শিক্ষা দেয় না, বাচ্চাদের গল্প, ব্যাঙের গল্প করছে। বৌমা বলছে, আপনার মেয়েকে ব্যাঙে থাকে, আমার মেয়েকে ব্যাঙ হবে নাকি? ব্যাঙের গল্প শোনাচ্ছে। পড়াশোনা নেই নাকি? চল চল, ঠাকুমার কাছে একদম আসবে না, চল। মেয়েটা কি করবে আর? তারপরে এই নিয়ে বিনিয়ে ঝগড়া শুরু হতে হতে, তোমার মার কাছে কিন্তু তোমার মার কাছে যদি আমি থাকি, আমার মেয়েটা ব্যাঙ হয়ে যাবে, ব্যাঙ হয়ে যাবে। অনেক অভিযোগ দিয়ে ছেলের মাথাটাকে, ছেলে বলল, মা তুমি যদি বৌমার সঙ্গে অ্যাডজাস্ট করতে না পারো, তাহলে তোমাকে একা থাকতে হবে, বৃদ্ধাশ্রমে যেতে হবে। তো এখন মা বাবা, তখন মাকে এরকম বলছে, তখন বাবা এসে গেছে। বাবাকে তখন ছেলে বলছে, দেখো তোমরা যদি দুজন বৌমার সঙ্গে অ্যাডজাস্ট না করতে পারো, ঘর থেকে বেরিয়ে যাও, এখনই বেরিয়ে যাও। মা বুঝাতে চেষ্টা করলো, বাবা বুঝাতে চেষ্টা করলো, কিছুতেই বুঝলো না। রাতারাতি ঘর থেকে বের করেছে মা বাবাকে। বেরিয়েছে, ছেলে মেয়ে ছিল, ছেলের বাড়ি থেকে বেরিয়ে গেছে, এবার মেয়ের বাড়ি থেকে উঠেছে। বৌমা মেয়েকে ফোন করেছে, দেখো তোমার বাবা মা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে ঘর থেকে বেরিয়ে গেছে, তুমি দেখো তুমি কি করবে। মেয়ে ওখানে বলছে, তোমার এত রাত্রে কেন এসছো? আমি শুনেছি বৌদির সঙ্গে ঝগড়া করে এসছো, আমার ঘরে টাই নাই, আমার ঘরটা এসে আবার ঝগড়া বাঁধাবে না। না বলে, শোন আমার কথা, বলে না বেরো। তখন জামাই ঘর থেকে আওয়াজ করছে, কে? এ জানে না কে, ভিখারি এসছে। মা বাবাকে বলছে ভিখারি এসছে, চমকে গেছে। তখন ও তো হেডমিস্ট্রেস ছিলেন, তো বুদ্ধি আছে কিছু, বলছে না চলো আমরা অন্য কোথাও যাই, মেঘে খাবো, তবে এর বাড়িতে থাকবো না। গিয়ে হয় না কারো পৌষ মাস, কারো সর্বনা ঘুরতে 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 একটা দালান বাড়িতে বসছে। রাত হয়ে গেছে, সারাদিন কিছু খায়নি, কি করবে? তো করতে করতে 10টা টাকা ছিল, চানাচুর বিস্কুট কিনে খাচ্ছে। আর চোখ দিয়ে বলছে দেখো আমরা ছিলাম মাস্টার, আমাদের কত টাকা পয়সা ছিল, তখন অনেক লোক বলছিল তোমার নামে কিছু রাখো, সব ছেলের নামে করে দিলাম। এখন বলছে আমাদের তো ছেলে তো আমাদের কর্তব্য আমরা করেছি, ওর কর্তব্য ঠিক, ঠাকুর কিছু না কিছু দেখবে। এবার সিকিউরিটি এসছে, হ্যাঁ এত রাত্রে কোথা থেকে চোর এসছে, ও লাঠি দিয়ে তাড়া করেছে। ভদ্রলোক ক্যাচারের উপর চলছে, ভদ্র মহিলাও চোখে ভালো করে দেখে না। অনেক বলে কয়ে, দেখো আমাদের রাতটা কাটাতে দাও, এখানে আমরা একটা কাজ খুঁজছি। বলে কাজ না, তোমার চোর, এখানে চুরি করতে এসছো কাজের নাম করে। বলতে বলতেই ওই এরিয়ায়, ওই ফ্ল্যাট এরিয়ায় একটা ভদ্র মহিলা ঢুকছেন, প্যান্ট শার্ট টাই ঢুকছে। যখন এই লাঠি নিয়ে সিকিউরিটি তাড়া করছে, বলছে এই বয়স্ক লোককে তুমি এরকম ব্যবহার করছো কেন? তখন বলছে দেখো আমরা এসছি। বলছে আপনারা কারা? আমরা এখন ঘর ছাড়া, আমরা এসছি একটা কাজের জন্য। আপনাদের দেখে তো মনে হচ্ছে খুব ভদ্রলোক, আপনারা কাজ করবেন? বলছে হ্যাঁ যতটুকু পারি। তখন ভদ্রমহিলা বলছে আমার বাড়িতে একটা কাজের লোক দরকার ছিল, তারা আমার বাড়িতে আসো। তখন সিকিউরিটি বলছে ম্যাডাম এটা নেবেন না, এটা চোর। বলছে তোমার থেকে আমি বেশি বুঝি, চুপ। তো ঘরে নিয়ে গেল,
ঘরে নিয়ে গিয়ে ও বুড়িকে দিয়েছেন কাজ করতে, আর বুড়োকে দিয়েছেন আরেকটা সিকিউরিটির কাজ। তো এবারে ম্যাডামের স্বামী, কয়েকদিন পরের ঘটনা, খেতে বসছে, খাওয়া দাওয়া হেভি স্বাদিষ্ট হয়েছে। বলছে কে রান্না করেছে? বলছে আমি একটা নতুন লোক এনেছি রান্না করছে, খুব ভালো রান্না করে, কিন্তু ভালো ব্যবহার। তো তাকে ডাকছে যে মাসি এদিকে আসো। মাসিকে দেখি ওই বাড়ির মালিক, ম্যাডামের স্বামী, অবাক হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, পা ছুঁয়ে প্রণাম করছে। বলছে তুমি কে চেনো নাকি? বলছে চিনি না মানে, উনি আমার হেড মিস্ট্রেস। আমি যখন এইচএস পাস করে আমার একটা ফর্ম ফিল আপ করার কথা ছিল, আমি এমবিবিএস পড়তে যাব, তার আগে আমার একটা এক্সাম ছিল, একটা ফর্ম ফিল আপ করবো, 10টা টাকা আমার ছিল না, যে আমি অনেকের কাছে চেয়েছি, এই ম্যাডামই আমাকে দিয়েছিল 10টা টাকা, যার ফলে আমি এত দূর হতে পারি, নাহলে আমাকে রিক্সা চালাতে হতো। তুই একে রান্না করাও না। আমার তখন আবার বলছেন, বুঝে তাই নাকি? তখন ভদ্রলোক বলছে স্ত্রীকে, আচ্ছা তুমি একটা শাশুড়ি খুঁজছিলে না? তুমি একটা শাশুড়ি খুঁজছিলে, ঘরটা খালি খালি লাগে, তোমার মা যদি থাকতো, তুমি মনে করো এখন থেকে ও আমার মা, তোদের বাড়ির মা হয়ে গেল। বলে সেটা না, আরেকজনকে আমি রেখেছি তোমাকে উপহার দেব, আমাদের বাবাও আছে। তোমার বাবাকে নিয়ে এলো সিকিউরিটি গার্ড থেকে। তখন এবারে বাবা মা আদরে ওই বাড়িতে থাকলো। এদিকে এবারে ফিরে চলুন ছেলের দিকে। ছেলে বিজনেসে 30 লক্ষ টাকা লস করেছে, বাড়ি ভাড়া দিতে পারছে না। তখন গালে হাত দিয়ে বলছে, স্ত্রী বলছে তোমার কি হয়েছে? বলছে বাড়ি ভাড়া আমি দিতে পারছি না, আমার বিজনেস 30 লক্ষ টাকা লস হয়ে গেছে, তুমি কিছু সাহায্য কর তোমার ইনকাম থেকে, তোমার যে মাস্টারের চাকরি থেকে। তখন স্ত্রীর চোখে জল, তোমার আবার কি হলো? বলে আমার চাকরিটাও চলে গেছে। এবারে ঘর থেকে বেরিয়েছে, ওদেরকে বের করে দিয়েছে। ওরা বিভিন্ন জায়গায় ফোন করছে, প্রথমে বোনের বাড়িতে ফোন করেছে, যে তখন বোন সঙ্গে সঙ্গে বলছে তোমার মা বাবাকে তাড়িয়েছো, তোমাদের এই গতি, তোমাদেরকে আমরা ঘরে রাখবো না। ও না করেছে। তখন এর বন্ধুকে ফোন করেছে, এই বন্ধু হচ্ছে এইটা, যে তোমাদের বাড়িতে একটু জায়গা দেবে, কয়েকদিন আমরা থাকবো। তো এদের বাড়ির মালিক কে? এখন মালিক বাবা মা, বাবা মা মালিক। মাকে জিজ্ঞেস করছে, বাবাকে জিজ্ঞেস, আচ্ছা বাবা মা একটা কথা শেয়ার করবো, আমার এক বন্ধু না, ও চাকরি খুইয়েছে, বিজনেস চলে গেছে, তো ও কয়েকদিন এখানে থাকতে চায়, তা আমরা মিলেমিশে থাকি না, অসুবিধা কোথায়? মা বলছে অবশ্যই আমরা মিলেমিশে থাকবো, অসুবিধা কোথায়, আসতে দাও, আমরা একসঙ্গে আমার মিলেমিশে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। ঘরে ঢুকছে, নাতনি দৌড়ে গিয়ে দাদুকে জড়িয়ে ধরেছে, আর দাদুর চোখে জল। এরা বাড়ির লোক অবাক, এরা আবার এদেরকে চেনে নাকি? তখন মা নিজে বলছে, না ওই ছেলেটা নিজে বলছে, তোমরা যাদেরকে তোমাদের বাবা মা বলে মনে করছো, তেনারা হচ্ছেন আমার নিজের জন্মদাতা পিতা মাতা। আমি যার কাহিনীটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, খুব সুন্দর আরো ডিটেলস ছিল, আমার খুব ভালো লাগছিল। কার গতি